সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ 2,43,000-এর নাম। গৌরব ভূপেশদের বিরুদ্ধে 500 কোটির মানহানি মামলা হিমন্ত বিশ্ব শর্মার। মিয়া আগ্রাসন প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন দিলীপ। বিজেপির বিরুদ্ধে মামলা, কংগ্রেসের গুয়াহাটিতে প্রতিবাদ। লোকসভা ভোটের চেয়ে এবার ফল ভালো হবে এনডিএর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব ইস্যুতে শিলচরে বিস্ফোরক কংগ্রেস, চ্যালেঞ্জ জেলা সভাপতির। কালাইনছড়ায় বার্মির সিগারেট সহ আটক 2 জন। হাইলাকান্দিতে ভোটার 4,93,962, খসড়ার তুলনায় 2,083 জন বেশি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ 2,43,000-এর নাম। বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যের বর্তমান মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 2,49,58,139 জন। খসড়া ভোটার তালিকার তুলনায় 2,43,485 জন অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা মোট ভোটারের হিসাবে প্রায় 0.97% হ্রাস। নির্বাচন কমিশনারের পরিসংখ্যান অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা 1,82,82,213 জন, মহিলা ভোটারের সংখ্যা 1,24,75,583 জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন 343 জন। এর আগে 2025 সালের 27 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল 2,52,01,624 জন। কমিশনের সূত্রে জানা গেছে, গৌরব ভূপেশদের বিরুদ্ধে 500 কোটির মানহানি মামলা হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, এক সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিক মন্তব্য করা হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, তিনি কংগ্রেসের নেতা জিতেন্দ্র সিং, প্রাক্তন ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, গৌরব গগৈর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। পোস্টে হিমন্ত লিখেছেন, আজ আমি কংগ্রেসের নেতা জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেল এবং গৌরব গগৈর বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি। তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ তুলেছেন। এই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয় গত 4 ফেব্রুয়ারি, যখন অসমের হু ইজ এইচবিএস নামে একটি ওয়েবসাইট ও একটি পুস্তিকা প্রকাশ করে। সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাংস্কৃতিক প্রতীকের অবমাননার অভিযোগ তোলা হয়। তবে ওয়েবসাইট চালুর কিছুক্ষণের মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই দিন গুয়াহাটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈ বলেন, এই ওয়েবসাইট ও পুস্তিকার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মিথ্যা ও ক্ষমতার অপব্যবহার জনসম্মুখে আনা। লোকসভায় ভোটের চেয়ে এবার ফল ভালো হবে এনডিএর, মুখ্যমন্ত্রী। লোকসভার চেয়ে আসন্ন বিধানসভা নির্বাচন এনডিএর ফলাফল যে বেশি ভালো হবে তা নিয়ে বেশ আত্মবিশ্বাস এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার কোকরাঝারে ব্রিটিশ চুক্তি 24তম বর্ষপূর্তি উপলক্ষে এক সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনের রাজ্যে 96টি আসনে এগিয়ে ছিল এনডিএ। গত প্রায় 2 বছর এনডিএর অবস্থা আরও ভালো হয়েছে, খারাপ হয়নি। এই মন্তব্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, লোকসভার চেয়ে এবারের বিধানসভা নির্বাচনে এনডিএর ফলাফল বেশি ভালো হবে। তিনি বলেন, বিরোধীরা বললেও বিজেপির বিরুদ্ধে কোনো ধরনের প্রতিষ্ঠান বিরোধী ঢেউ নেই। বর্তমান প্রতিদিনই মানুষ উপকৃত হচ্ছেন, তাই নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এখন রাজ্যবাসী। সরকার পরিবর্তনের কথা মোটেও ভাবছেন না কেউ। এবার নির্বাচনের কোনো দলকে জেতাবেন তা নিয়ে রাজ্যবাসী ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাই বেশি কথা আর বলবো না। বিজেপির বিরুদ্ধে মামলা, কংগ্রেসের গুয়াহাটিতে প্রতিবাদ।
অসম প্রদেশ কংগ্রেস মঙ্গলবার বিজেপি অসম প্রদেশের বিরুদ্ধে দিশপুর থানায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়, বিজেপি অসম প্রদেশে সামাজিক মাধ্যমের একটি পোস্ট উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক প্রকৃতির। কংগ্রেসের পক্ষ থেকে দায়ের অভিযোগ অনুযায়ী 7 ফেব্রুয়ারি বিজেপি অসম প্রদেশের সরকারি সামাজিক মাধ্যমের পাতায় একটি পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতীকভাবে মুসলমানদের দিকগুলি চলাতে দেখা যায় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, পোস্টটির সঙ্গে যুক্ত লেখায় বিদেশমুক্ত অসম কোনো দায় নয়, পাকিস্তানে চলে যাওনি কেন এবং বাংলাদেশের কোনো কমা নেই, এ ধরনের বাক্য ছিল। কংগ্রেসের দাবি, এই পোস্টে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে।